আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে শুটকি ভর্তা বানানো হবে। প্রথমেই শুটকি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছিল। এখানে কিছু পেঁয়াজ কুচি করে ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা অনেকটা রান্না হয়ে গিয়েছে, এবার পেঁয়াজটা নামিয়ে ফেলতে হবে। পেঁয়াজ নামানোর পরেই শুটকি মাছগুলো তেলে ভেজে নেওয়া হচ্ছে। এটাও অনেকক্ষণ ধরে ভাজার পরে অনেকটা হয়ে এসেছে, এবার নামিয়ে ফেলতে হবে। এরপর বেশ কিছু মরিচ, শুকনো মরিচ আগে থেকে পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল, সেই সব কিছু একসাথে মিলিয়ে বেটে নেওয়া হচ্ছে। প্রথমে মরিচটা ভালো করে বাটা হচ্ছে। এবার মরিচের সাথে 3 টুকরা রসুনের পুয়া দিয়ে দেওয়া হয়েছে, কাঁচা অবস্থায় দিতে হবে। তারপর ভেজে রাখা পেঁয়াজগুলো সব দেওয়া হয়েছে। এবার পেঁয়াজ, মরিচ আর সেই রসুন সব একসাথে বাটা হচ্ছে। এবার শুটকিগুলো দেওয়া হয়েছে। ভেজে রাখা রান্না করার যে শুটকিগুলো ছিল, যেটা ভর্তার জন্য ভাজা হয়েছিল, সেটা দেওয়া হয়েছে। শুটকি সহ সব এভিডেন্সগুলো একসাথে বাটা হচ্ছে। ভালো করে বেটে নেওয়া হলো। এখন সামান্য কিছু লবণ দেওয়া হলো, লবণটাকে একটু বাটা হলো। এবার লবণ আর বেটে রাখা সব যে ভর্তাগুলো ছিল, সেটা সব একসাথে লবণের সাথে মিক্সড করে নিয়ে ভর্তাটা তৈরি করা হলো। ভর্তাটা ভালো করে মাখানো হচ্ছে। ভর্তাটা হয়ে গিয়েছে, এখন ভর্তাটা তুলে নেওয়া হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন ভর্তাটি কত সুন্দর দেখাচ্ছে, কত সুস্বাদু দেখাচ্ছে। হয়ে গিয়েছে ভর্তাটা। এবার যে পাটায় ভর্তা তৈরি করা হয়েছিল, সে পাটায় একটু ভাত নিয়ে তা মাখিয়ে খাবো। এভাবে কিন্তু খুব মজা লাগে। কে কে ট্রাই করেছেন জানাবেন কমেন্টে। পাটায় মাখা ভাত খেতে খুবই দারুণ লাগে, খুবই মজাদার থাকে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভর্তাটার ফাইনাল লুক। ভর্তাটা দেখতে খুবই দারুণ ছিল আর খেতেও মজা ছিল। আল্লাহ হাফেজ।